যত চার দোকান আছে ওই জায়গা থেকে ফতোয়া সাপ্লাই হয়। ও জায়গার মুফতিকে কোনো মাদ্রাসায় পড়া লাগে না, বিড়ি খাতিবাল্লি হয়। আমি বসে রয়েছি, আমার কাছে মশলা জিজ্ঞেস করছে, আমি ভাবতেছি কিভাবে কব, একটু কায়দারি করতে হবে। এর মধ্যে দেয় দিচ্ছে বিড়ি খা মুফতিরা পকা ভক বিড়ি দুমার মশলা বক বক করি বাজছে। মুফতি আজম দারুল ইফতা চার দোকান। আর হলো এই চার দোকানের নাম রাখছে মিনি সংসদ ভবন। ওই জায়গা বসে যা প্ল্যান প্রোগ্রাম দেয় রাষ্ট্র সেই কায়দাই চলে। দেখছেন না কত বড় বড় বুদ্ধিমান। পেটের মধ্যে জাল খাও দিলে একটা আলিফ বেরোয় না, বুমা মারলে একটা অক্ষর বেরোয় না, বকলমে বুতা টিপ সই দেয় দলিলি, সে ওই জায়গা বসে হাসিনে খালেদারে বুদ্ধি দেয়, ঠিক না? ওই জায়গা বসে দুনিয়ার গীবত শিকায়েত একেবারে 14 গোষ্ঠীর হুজুর দলা, হুজুর খালি দলা, কিচ্ছু না ভিতরে। এই যে দাঁড়াইছে হুজুররা, সেনো হুজুরকে, হুজুর গো জিব্বের পানি সামলাতে পারলো না, এমনি তারা খাইছে, তাই হুজুর রান সামলাতে পারে না, তাই নিজের রানে সংসদে যে গেলবে বলি এই যে দেহ হুজুর লালা পালা হয়েছে এই চার দোকানে। কথা কন সত্যি কি সেই জন্যই ঠিক না এই কথা কয় বলে ঠিক? এই কথা চার দোকানে হয়, হয় কি হয় না? হুজুররাও জিব্বের বাড়ি সংসদে যাবে, টোন মারিয়ে কার লোভ হয়েছে। সাবধান, নো টক বাট স্কুল, জবানটা কন্ট্রোল করেন। সাবধান, কি বলতেছেন একটু হিসেব করে বলেন। ইন্না বাদাত যন্নি ইসমুন, বেশিরভাগ অধিকাংশ ধারণাগুলো গুনার দিকে নেয়। ধারণা করে যে কথা বলে, ধারণা মনে হয় এরকম হতে পারে, মনে হয় এরকম হতে পারে। যত রাজনীতি পচা দরবার সব ধারণার উপরে নির্ভর করে চলতেছে, কথা বলেন ঠিক ঠিক না? আর ধারণা বেশিরভাগ গুনার দিকে টেনে নেয়, ধারণাগুলো গুনার দিকে। আমার বাড়ি একবার, আমার ফ্যামিলি সচরাচর যাইতে পারে না, বাড়ি সবসময় মেহমানতির থাকে। আমার আব্বা মা অসুস্থ ছিল, যার কারণে আমার ওয়াইফ খুব একটা বাপের বাড়ি যাইতে সুযোগ পায় না। আর বড় ছেলেটা প্রতিবন্ধী, এ নিয়ে যাওয়া কঠিন। ছেলে মেয়ে বেশ অনেকগুলো, ছোটো মোটো নিয়ে কয়েকজন 2-3 নদী পার হয়ে যাওয়া লাগে। 3-4 বছর পর একবার যায় বাপের বাড়ি। তো একবার বেড়াতে গেছে, আমি ছুটি দিয়ে এলো, আমি বলি যে কোনো সময় যাওয়ার অনুমতি আছে, কিন্তু সেই তার সংসার নিয়ে ব্যস্ত যাইতে পারে না। তো একবার বেড়াতে গেছে, আমি ফাঁকা বাড়ি একা একা, আমি চিন্তা একা একা থাকবো, একটু শুভ ওঠে প্রতিবেশী স্বাস্থ্যবাহীদের সাথে, মুরব্বীদের সাথে একটু মন কষা ভাব তো থায় অনেক সময়। তো ওকে 2 ছেলেরে আইনিয়া আমার ঘরের তুই, ওরা এক ঘরে থায়, আমি তাই আর এক ঘরে। 1 সপ্তাহ পর যখন আমার ফ্যামিলি বাড়ি আসছে, আসার পরে বাড়ি এসে ওরা চলে গেছে, আসার পরে ঘর ঝাড়ু দিয়েছে, সারা ঘর লাল টকটকে। যত পানি দেয় তত বাড়ে, যত ঝাড়ু দেয় তত বাড়ে, এই হয়ে গেছে কাম। এখন সন্দেহ শুরু হয়ে গেছে, ওদের মুরব্বীদের সাথে একটু কেমন কেমন ভাব আছে, ওরা মনে হয় তদবির করছে, এই সিন্দুর বিন্দুর ভরিয়ে থুয়ে গেছে। আস্তে আস্তে আমার পেট খারাপ, বাড়ির সবাই এই পাতলা পায়খানা, ঘুরিয়ে পুড়িয়ে যায়, জ্বর, ঠান্ডা, কাশ, মরি ভাব। পরে গেলাম কবিরাজের কাছে, কবিরাজও সোহেমুই কয়ে দিল যে 2 ছেলে আপনার ঘরে ছিল, ওরা শ্মশানের থেকে এই পোড়ামাটি টাটি নিয়ে আর ঠাউর বাড়ি থেকে সিন্দুর ভরিয়ে নিয়ে ঘরে দিয়ে দিয়েছে সব জায়গাতে। কাজেই আপনারা 1 সপ্তাহ বাঁচতে পারেন বেশি বেশি। আমি তো একটু ফিরেন দেন, কেন ফিরানোর সময় নেই। যা সন্দেহ করতেছি কবিরাজে তাই লাগাই দিছে, এখন তো মরা ছাড়া উপায় নাই। তো মরে যাবো বলে হেরাম বানতেছি, ঘর বাড়িগুলো সাফ সুতরা করতেছি, এর মধ্যে দিয়ে যে ঘরের মধ্যে ইন্দুর মরা গন্ধ। এই মরা ইঁদুর সাফ করতে জন্য মাছার পর গেছি, যে মাছার গোলা ছিল, ধানের গোলা, ধান খালি হয়ে গেছে। তো ইন্দুর একটা ধান ফান খাইয়ে ধান খালি হয়ে গেছে, ওর মধ্যে পড়িয়ে মরি রয়েছে। ওই মরা ইঁদুর ফেলাতে যাইয়ে দেখি আমার ঘরের ওই স্কাটিংয়ে যে রং দিছিলাম, সেই স্কাটিংয়ে রং দেওয়ার পরে একটুক রং থেকে গেছিলো টুল্লায়, ওইগুলার মধ্যে ধুয়ে দিছি। সেই রং ইন্দুরি কাটে হুটোইরে তল দিয়ে ফেলাইছে, তাই ঘর ভরে ছড়াইছি, বা সব জায়গায় এখন কবিরাজি সিন্দুর ছড়াই গেছে। এতদিন পর্যন্ত এই সন্দেহ করছি আর মরার জন্য রেডি হয়ে গেছি, অথচ এই সিঁদুর ওরা না, ইঁদুর আমারই সিঁদুর, আমার সিঁদুর ইঁদুরই কাটিয়ে নিচে বেলায় দিয়েছে, তাই ঘর ভরে আই রয়েছি। যখন এটা উদ্ঘাটন হয়ে গেছে আর কোনো তাবিজ কবজ লাগে নাই, সুস্থ হয়ে গেছি। খুঁজে দেখেন এরকমই বেশিরভাগ মানুষ সম্পর্কে, ও মনে হয় এই করতেছে, ও মনে হয় এই করতেছে, ও মনে হয় এই করতেছে, মনে হয় করে করে, অথচ সে কিন্তু তার দ্বারেও নাই। এই সন্দেহ করে আপোষে গেঞ্জাম ফাসাদ বাদাতি তালে আছে। এগুলো কবিরা গুনাহ। এগুলো কি?
কবিরা গুনাহ। এগুলো কি? কবিরা গুনাহ। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, জবানকে হেফাজত করো। নবী পাক বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। ও যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী আর পুরুষ, দুইটি অঙ্গের হেফাজত করো, দুইটি অঙ্গের পাহারাদারি করো, আমি নবী তোমার জান্নাতের জামিন হইয়া গেলাম। কন্যা সুবহানাল্লাহ। নবী পাক যদি আমার আপনার জান্নাতের জামিন হইয়া যায়, আল্লাহর কসম আমার আপনার জান্নাত নিয়ে কোনো টেনশন করা লাগবে না। অঙ্গ দুইটি হলো মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। একটা অঙ্গ হলো দুই মাড়ির মাঝখানে নরম অঙ্গ জিহ্বা, আর একটা অঙ্গ হলো দুই রানের মাঝখানে ছোট্ট অঙ্গ নরমগা। নরম একটা অঙ্গ সরমগা। এই দুই নরমরে গরম হতে দিও না, এই দুই নরমরে নরম রাখো, দুই নরমরে হেফাজত করো। জিহ্বাও নরম, সরমগাও নরম। কতক্ষণ? হুজুর বলেন, জির মহাসকির ওয়াজুর মহাকবির। এই অঙ্গ দুটো দেখতে ছোট, বডিতে অনেক ছোট, কিন্তু এর অন্যায় আবার সবচেয়ে বড়। কতক্ষণ? জিহ্বের অন্যায় সবচেয়ে বড়, জিহ্বের অন্যায় সবচেয়ে বড়। আল্লাহু আকবার। এই বাংলার জমিনে অনেক কিছু করছে, কেউ কিছু তেমন কিছু অ্যাকশনে যেতে পারি নাই। বাস্তব বলে দিচ্ছে দোস্ত, তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কত কথা কইছে, অত উল্টো অ্যাকশন হই নেই। একটা কথায় মারিয়ে দিয়েছে, এই নরম জিহ্বেটা যখন গরম হয়ে গেছে, কয় মুক্তিযোদ্ধার বাচ্চারা চাকরি পাবে না, চাকরি পাবে কি রাজাকারের বাচ্চা। এই কথা বলার সাথে সাথে সারা বাংলাদেশ গরম হইয়া গেছে। কতক্ষণ ঠিক না? যারা হাতুস সিনানে লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসানু আসবারায়ে নরম গুপ্তান সুজ্জবাবে উস্তখা গোস্তগু গুপ্তগুয়ে লামুলায়েম নিস্তাকারে আকেলা। সব অঙ্গের মধ্যে হাড় আছে, আল্লাহ জিহ্বের মধ্যে হাড় দেয় নাই। কেন জিহ্বের হাড় দেয় নাই? জিহ্বের নরম রাখছে এই জন্য, যাতে জিহ্বে নরম নরম জিহ্বে দে নরম নরম কথা বলবা। কিন্তু সেই জিহ্বে এমন গরম মার দেয়, দাউদে কোপ দিলি কাইটা যায়, সেলাই দে মলম দিলি সারিয়ে যায়। কাশি দে কোপ দিলি কাইটা যায়, সেলাই দে মলম দিলি সাইরে যায়। জিহ্বে নরম দে কোপ দিলি এমন কাটা কাটে, মরণকাল পর্যন্ত তার দাগ মেটে না। কথা ঘন্টি কিরিং না, আগুন চইলা যায়। এই জিহ্বের হেফাজত করো। জিহ্বে হারাম দিও না, মধ্য টাকা দিও না, ঘুষো টাকা দিও না, সুদে টাকা দিও না, সুরামাল জিহ্বে দিও না, হারাম কিছু জিহ্বে দিও না। জিহ্বেটার হেফাজত করো। ও যুবক, জিহ্বের গুনাহ করো না। ইনতাল তানিবু কাবায়ের, যদি তুমি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, আল্লাহ কয় নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। কন্যা সুবহানাল্লাহ। তুমি কবিরা গুনাহ থেকে বাঁচো। বড় বড় কবিরা গুনাহ এই দুইটি অঙ্গ থেকেই হয়। এক নম্বরে জিহ্বা, বলেন এক নম্বরে জিহ্বা, দুই নম্বরে শরমগা। কতক্ষণ? হাত দিয়ে কিছু করলেও রাস্তায় যে মানুষের সামনে মুখ বেরোয়, মুখ দেখানো যায়, কিন্তু এই দুটো দিয়ে আকাম করলে মুখ দেখানো যায় না। একটা হলো জিহ্বা আর একটা হলো শরমগা। এই দুটোরে কন্ট্রোল করো। আজমাল্লাহুল জান্নাহ, তোমার জান্নাতের জামিন হইয়া গেলাম। এক নম্বরে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে ছেড়ে দাও, তাহলে হবে সবচেয়ে বড় আবেদ। আবু হুরায়রার কথা মনে আছে নাকি? পাঁচটার এক নম্বর হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে ছেড়ে দেন। বাবা, আজকে একটু তওবা করেন, শুধু ওয়াজ শুনে শেষ করে দিয়েন না, মনের থেকে প্রতিজ্ঞা করেন, আর জীবনে হারাম খাবো, হারাম বলবো, হারাম বলবো না, হারাম খাবো না। জিহ্বের দুই কাম, জিহ্বের অন্যায় দুই জায়গা। হারাম খাবো না, হারাম বলা যাবে না, তওবা করা যাবে না। খাইয়েন না, বেশিক্ষণ খাতি পারবেন না, বেশিক্ষণ খাতি পারবেন না। যত বেশি খাবেন তত তাড়াতাড়ি খাওয়া বেড়ে হয়ে যাবে। হয় কি, এক সময় 2 কেজি রসগোল্লা খাতাম, এখন মিষ্টির দোকানের সামনে দিয়ে আটলেও ডায়াবেটিস 28। ওই সময় জম্মের খা খাইছেন, এই জন্য আমরা খাতি পারতেছেন না। আমি সারা জীবন মিষ্টি খাই, 56-57 হয়ে গেছে বয়স, সেই ছোটবেলার থেকে খাই। তবে মিষ্টির খুব লুবি আমি। খাবারের শেষে মিষ্টি যদি গাড়ির সে খাতি না দেয়, ওই যাইয়ে দোকানেতে একটু গুড় কিনে খালিও খাই। আমার মিষ্টির এত লুবি, কিন্তু অনেক খাই না, অল্প অল্প খাই। আল্লাহর রহমতে এখনো খেয়ে যাচ্ছি। আমার আব্বা 100 বছর বেঁচে গেছে, 100 বছর পর্যন্ত মিষ্টি খেয়ে গেছে। এবং এমন মিষ্টি খাইতেন, অনেক খাইতেন না, খাইতেন কম, কিন্তু খুব কড়া মিষ্টি খাইতেন। পাটালি গুড় খাচ্ছে, তা মিঠে না বলে জোলা গুড় দিয়ে মাহায় খায়। পাটালি গুড়
পাটালি গুড় মিটিয়ে না, আচ্ছা ঝুলা গুড় দিয়ে মায় খায় পাটালি গুড়। 100 বছর খেয়ে গেছে। প্রথম সময় বেশি খাবা, শেষে আর খাইতে পারবে না। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে ছেড়ে দাও, তাহলে হবা সব চাইতে বড় আবেদ। কথা কন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন গুনাহ 2 প্রকার, কবিরা আর সগীরা। ভাগ করে দেই, গুনাহ 2 প্রকার, কবিরা আর সগীরা। 1 নম্বরে কবিরা গুনাহ মানে বড় গুনাহ, সগীরা গুনাহ মানে ছোট গুনাহ। কিন্তু দুইটাই গুনাহ, দুইটাই নাফরমানি। এক একটা গুনাহ সগীরা হোক আর কবিরা হোক 7000 বছর জাহান্নাম। বলবেন যে হুজুর তা কবিরাও 7000 সগীরাও 7000, তাই ক্লাস করা ভাগ করার দরকার কি? আপনি কোন এই 1 কেজি গু বাংলায় না করলি হয় না? 1 কেজি গু নাপাক না? একটুক গু তো নাপাক না? হ্যাঁ, তো সগিরে গু, সগির মানে ছোট। তো অনেকখানি পায়খানাও যেমন নাপাক, অল্প একটু পায়খানাও তো কবিরা গুনাও কবিরা গুনা, সগিরা গুনাও গুনা। আর একটু কই, 4 হাত লম্বা একটা কেউটের সাপে কামড় দিলে মানুষ মরে। 1 বিঘেতে একটা কেউটো সাপের বাচ্চায় কামড়ালি তো মরে না? ওদের সগিরে সাপ মরে। তো কবিরে সাপে কামড়াইলেও মরে, সগিরে সাপে কামড়াইলেও মরে। ওর কামড়ও যে টাইমে মরে, এর কামড়ও সেই টাইমে মরে। কাজেই কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম, সগিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। তবে আল্লাহ পাক বলেন আমি কবিরা গুনার দায়িত্বটা তোমাদের ঘাড়ে দিচ্ছি, আর সগিরা গুনার দায়িত্ব আমি নিচ্ছি। একই শাস্তি, তবে সগিরা গুনার দায়িত্ব আমার কাছে। আমি তোমার জীবনের সমস্ত সগিরা গুনাহ মাফ করে দেব, যদি তুমি ইনতাজতানিবু কাবায়ের, কবিরা গুনার থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো। এখন আমরা কইলাম যে আল্লাহ তুমি কবিরা গুনার দায়িত্বটা নাও, সগিরা গুলো আমাকে দায়িত্ব দাও। আল্লাহ কয় ওই ঝুঁকি নিতে যাইও না। বড় একটা সাপ, 4 হাতে একটা সাপে কামড় দিতে গেলে 1 হাত ফনা তোলে, ঠিক না? আর ফনা তুলে ফস করে একটা শব্দ দেয় না? তো সাপটা বড় হলি ফনাটা বড় হয়, ফসটা শব্দ হয়, কানে আসে, চোখে পড়ে, দেখে জাম করে লাভ দিয়ে সরিয়ে যাওয়া যায়, আত্মরক্ষা করা যায়। আর একটুক একটা সাপ, ছোট সাপ, ওর ফনা ওই বা কি, ও দেখাও যায় না, হোসই বা কি, ও জুতোর মধ্যে ডুয়ে বসে থাকতে পারে, মুজোর মধ্যে ডুয়ে বসে থাকতে পারে, জাঙ্গের তলে পেঁচায় থাকতে পারে, বালিশের তলে যে থাকতে পারে, জামার হাতের মধ্যে পেঁচায় রয়েছে, সময় মতো মারি দেবে, শীত হয়ে পড়ে যাবা। ওর হাতের তো বাঁচা বড় কঠিন না? এই সগিরা গুনাহগুলো এরকম মোড়ে মোড়ে ভেসে ভেসে ডুয়ে রয়েছে জাঙ্গির মধ্যে, লুঙ্গির তলে, এ জায়গা ও জায়গা, ওতে বাঁচা বড় বড় কঠিন। ওই জন্য ওদের দায়িত্ব আমি নিলাম। তাহলে আল্লাহ ভালো কাজ করছে না? আর বড় বড় কবিরা গুনাহ ফনা তুলবে, দেখবা লাভ দিয়ে সরিয়ে চলে যাবা। কাটাগড় যাওয়া বড় কবিরা গুনাহ, কাটাগড় মেলায় ওটা ফস করে রয়েছে, দেখে লাভ দিয়ে সরিয়ে যাবা, কাটাগড়ে যাবা না। এ দেখা যাচ্ছে, হতে কর না কেন? উড়াকান্দি বড় কবিরা গুনাহ, যাবা না। সুদ কবিরা গুনাহ, ঘুষ কবিরা গুনাহ, জিনা কবিরা গুনাহ, ব্যভিচার কবিরা গুনাহ, মদ কবিরা গুনাহ, গাঁজা কবিরা গুনাহ, ইয়াবা কবিরা গুনাহ, মিথ্যা কথা কবিরা গুনাহ, গীবত শিকায়ত কবিরা গুনাহ, এগুলো সব বড় বড় কবিরা গুনাহ। এ মাথা উঁচু করার সাথে সাথে লাভ দিয়ে সরিয়ে যাবা। এক জায়গা বইছে দেখেন, বাংলাদেশের 7 দোকান, 7 দোকানের 2টা উপাধি। 7 দোকানের একটা হলো 7 দোকান হলো দারুল ইফতাহ। আপনারা পাবলিক রাটের বানাই উলামায়ে কেরাম বলছে দারুল ইফতা বলে, যেখান থেকে ফতোয়া দেওয়া হয়। যত 4 দোকান আছে ওই জায়গা থেকে ফতোয়া সাপ্লাই হয়। ও জায়গার মুফতিকে কোনো মাদ্রাসায় পড়া লাগে না, বিড়ি খাতিবাল্লি হয়। আমি বসে রয়েছি, আমার কাছে মশলা জিজ্ঞেস করছে, আমি ভাবতেছি কিভাবে কব, একটু কায়দারি করতে হবে। এর মধ্যে দেয় দিচ্ছে বিড়ি খা মুফতিরা পকা ভক, বিড়ি দুমার মশলা বক বক করি বাজছে। মুফতি আজম দারুল ইফতা 7 দোকান। আর হলো এই 7 দোকানের নাম রাখছি মিনি সংসদ ভবন। ওই জায়গা বসে যা প্ল্যান প্রোগ্রাম দেয় রাষ্ট্র সেই কায়দাই চলে। দেখছেন না কত বড় বড় বুদ্ধিমান। পেটের মধ্যে জাল খাও দিলে একটা আলিফ বেরোয় না, বুমা মারলে একটা অক্ষর বেরোয় না, বকলমে বুতা টিপ সই দেয় দলিলি, সে ওই জায়গা বসে হাসিনে খালেদারে বুদ্ধি দেয়, ঠিক না? ওই জায়গা বসে দুনিয়ার গীবত শিকায়েত একেবারে 14 গোষ্ঠী, হুজুর দলা, হুজুর খালি দলা, কিছু না ভিতরে।
এই যে দাঁড়াইছে হুজুররা, সেনো হুজুরকে, হুজুর গো জিব্বের পানি সামলাতে পারলো না, এমনি তারা খাইছে, তাই হুজুর রান সামলাতে পারে না, তাই নিজের রানের সংসদে যে গেলবে বলি এই যে হুজুর লালা পালামি হচ্ছে এই চার দোকানে কথা কন। সত্যি কি সেই জন্যই ঠিক না এই কথা কয় বলে ঠিক? এই কথা চার দোকানে হয়, হয় কি হয় না? হুজুররাও জিব্বের বাড়ি সংসদে যাবে, টোন মারিয়ে কার লোভ হয়েছে। সাবধান, নো টক বাট স্কুল, জবানটা কন্ট্রোল করেন। সাবধান, কি বলতেছেন একটু হিসেব করে বলেন। ইন্না বাদাত যান্নি ইসমুন, বেশিরভাগ অধিকাংশ ধারণাগুলো গুনার দিকে নেয়। ধারণা করে যে কথা বলে, ধারণা মনে হয় এরকম হতে পারে, মনে হয় এরকম হতে পারে। যত রাজনীতি পচা দরবার সব ধারণার উপরে নির্ভর করে চলতেছে, কথা বলেন ঠিক ঠিক না? আর ধারণা বেশিরভাগ গুনার দিকে টেনে নেয়, ধারণাগুলো গুনার দিকে। আমার বাড়ি একবার, আমার ফ্যামিলি সচরাচর যাইতে পারে না, বাড়ি সবসময় মেহমানতির থাকে। আমার আব্বা মা অসুস্থ ছিল, যার কারণে আমার ওয়াইফ খুব একটা বাপের বাড়ি যাইতে সুযোগ পায় না। আর বড় ছেলেটা প্রতিবন্ধী, এর নিয়ে যাওয়া কঠিন। ছেলে মেয়ে বেশ অনেকগুলো, ছোট মোটো নিয়ে কয়েকজন, 2-3 নদী পার হয়ে যাওয়া লাগে। 3-4 বছর পর একবার যায় বাপের বাড়ি। তো একবার বেড়াতে গেছে, আমি ছুটি দিয়ে এলে আমি বলি যে কোনো সময় যাওয়ার অনুমতি আছে, কিন্তু সেই তার সংসার নিয়ে ব্যস্ত যাইতে পারে না। তো একবার বেড়াতে গেছে, আমার ফাঁকা বাড়ি, একা একা। আমি চিন্তা একা একা থাকবো, একটু শুভ ওঠায় প্রতিবেশী স্বাস্থ্যবাহীদের সাথে, মুরব্বীদের সাথে একটু মন কষা ভাব তো থায় অনেক সময়। তো ওকে দুটি ছেলেরে আইনিয়া আমার ঘরের তুই, ওরা এক ঘরে থায়, আমি তাই আর এক ঘরে। এক সপ্তাহ পর যখন আমার ফ্যামিলি বাড়ি আসছে, আসার পরে বাড়ি এসে ওরা চলে গেছে, আসার পরে ঘর ঝাড়ু দিয়েছে, সারা ঘর লাল টকটকে। যত পানি দেয় তত বাড়ে, যত ঝাড়ু দেয় তত বাড়ে। এই হয়ে গেছে কাম। এখন সন্দেহ শুরু হয়ে গেছে, ওদের মুরব্বীদের সাথে একটু কেমন কেমন ভাব আছে, ওরা মনে হয় তদবির করছে, এই সিন্দুর বিন্দুর ভরিয়ে থুয়ে গেছে। আস্তে আস্তে আমার পেট খারাপ, বাড়ির সবাই এই পাতলা পায়খানা, ঘুরিয়ে পুড়িয়ে যায়, জ্বর, ঠান্ডা, কাশ, মরি ভাব। পরে গেলাম কবিরাজের কাছে, কবিরাজও সোহেমুই কয়ে দিল যে 2 ছেলে আপনার ঘরে ছিল, ওরা শ্মশানের থেকে এই পোড়ামাটি টাটি নিয়ে আর ঠাউর বাড়ি থেকে সিন্দুর ভরিয়ে নিয়ে ঘরে দিয়ে দিয়েছে সব জায়গাতে। কাজেই আপনারা 1 সপ্তাহ বাঁচতে পারেন বেশি বেশি। আমি তো একটু ফিরেন দেন, কেন ফিরানোর সময় নেই। যা সন্দেহ করতেছি কবিরাজে তাই লাগাই দিছে, এখন তো মরা ছাড়া উপায় নাই। তো মরে যাবো বলে হেরাম বানতেছি, ঘর বাড়িগুলো সাফ সুতরা করতেছি, এর মধ্যে দিয়ে যে ঘরের মধ্যে ইন্দুর মরা গন্ধ। এই মরা ইঁদুর সাফ করতে জন্য মাছার পর গেছি, যে মাছার গুলা ছিল, ধানের গুলা, ধান খালি হয়ে গেছে। তো ইন্দুর একটা ধান পান খাই, ধান খালি হয়ে গেছে, ওর মধ্যে পড়িয়ে মরি রয়েছে। ওই মরা ইঁদুর ফেলাতে যাইয়ে দেখি আমার ঘরের ওই স্কাটিং যে রং দিছিলাম, সেই স্কাটিংয়ে রং দেওয়ার পরে একটু রং থেকে গেছিলো টুল্লায়, ওইগুলার মধ্যে ধুয়ে দিছি। সেই রং ইন্দুরি কাটি হুটোইরে তল দিয়ে ফেলাইছে, তাই ঘর ভরে ছড়াইছি, বা সব জায়গায় এখন কবিরাজি সিন্দুর ছড়াই গেছে। এতদিন পর্যন্ত এই সন্দেহ করছি আর মরার জন্য রেডি হয়ে গেছি, অথচ এই সিঁদুর ওরা না, ইঁদুর আমারই সিঁদুর, আমার সিঁদুর ইঁদুরই কাটিয়ে নিচে বেলায় দিয়েছে, তাই ঘর ভরে আয় রয়েছি। যখন এটা উদ্ঘাটন হয়ে গেছে, আর কোনো তাবিজ কবজ লাগে না, সুস্থ হয়ে গেছি। খুঁজে দেখেন, এরকমই বেশিরভাগ মানুষ সম্পর্কে, ও মনে হয় এই করতেছে, ও মনে হয় এই করতেছে, ও মনে হয় এই করতেছে, মনে হয় করে, অথচ সে কিন্তু তার দ্বারেও নাই। এই সন্দেহ করে আপোষে গেঞ্জাম ফাসাদ বাদাতি তালে আছে। এগুলো কবিরা গুনাহ। এগুলো কি কবিরা গুনাহ? এগুলো কি কবিরা গুনাহ? তো কবিরা গুনার ভিতরে সেরা কবিরা গুনাহ 3টে। 1 নম্বর নাম্বার 1 শিরিক, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বেদাত। 3 নম্বরে বেদাত। শিরিক, আল্লাহর সমকোটি আর একজন আল্লাহ আছে, এর নাম হলো শিরিক। এটা আমরা করি না, এটা আমরা করি না। কিন্তু আরেকটা শিরিক হলো শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণের সাথে অন্য করে গুণী মনে করি। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, শান্তি দেয় আল্লাহ, অশান্তি দেয় আল্লাহ। এসবগুলো কার দায়িত্ব? কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব, ঠিক না? আমরাই নির্বাচনে নেতাদের সামনে নিয়ে অমুক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল মার্কায় দিলে ভোট বোতল খাবে দেশের লোক। বোতল চেনেন তো? মালের বোতল। ভালো মানুষ নির্বাচনে দাঁড়াইয়া ভোট পাওয়ার কায়দা নাই, কারণ মাল খাওয়া পার্টি দেশে বেশি, মাল খাওয়া পার্টি বেশি। আর মাল খাওয়া পার্টি
পার্টিতে যারা মাল দিতে পারে ভোট তারাই পেয়ে যায়। স্লোগান যদি দেন অমুক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, আপনি মোশেক হয়ে গেছেন। কারণ শান্তি দুনিয়ার কোনো ভাই দিতে পারে না। পিছনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে কত ভাইরে শান্তির লোভে ভোট দিয়েছি আর মিছিল দিয়েছি, যাদেরকে শান্তির লোভে ভোট দিয়েছি তারা নিজেরাই এখন বড় অশান্তিতে। কেউ দেশে থেকে অশান্তিতে, কেউ অশান্তি জেলায় হিজরত করে চলে গেছে। মহাজারে ইন্ডিয়া, মহাজারে দুবাই, মহাজারে বিদেশ। যাদেরকে ভোট দিলাম শান্তির লোভে তারা নিজেরাই অশান্তিতে, তাহলে আবার শান্তি কে দেবে? শান্তি দেওয়ার মালিক জোরে বলেন কে? শান্তির মার্কা দুইটা, শান্তির প্রার্থী দুইজন। 1 নম্বর প্রার্থী আমার আল্লাহ, 2 নম্বর প্রার্থী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কন? 1 নম্বর মার্কা আমার কোরআন, 2 নম্বর মার্কা আমার হাদিস। ঠিক কি ঠিক না? কোরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, হাদিস মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। ঠিক কি ঠিক না? এর বিকল্প কোন জায়গায় ভোট দিয়ে শান্তি পাই নাই। ওভার গ্যারান্টি দিয়ে বলি বাবা, এর বিকল্প কোন জায়গায় ভোট দিয়ে শান্তি কোনোদিন পাবেন না। এই দুইটা মার্কা যদি আওয়ামী লীগ নিয়ে আসে, বাংলাদেশের সব ভোট আমি নাসির কালেকশন করে দেব। এই দুইটা মার্কা যদি বিএনপি নিয়ে আসে, কোরআন মার্কা, হাদিস মার্কা, শরিয়াত মার্কা, ইসলাম মার্কা যদি নিয়ে আসে, বিএনপি আলার জন্য সব ভোট আমি কালেকশন করে দেব। এই মার্কা যদি নিয়ে আসে জাতীয় পার্টি লাঙ্গল ভাঙ্গল বাদ দিয়ে, তাহলে তাদের সাথে আমিও বিনি নাঙ্গলে দেশ চষে ফেলাবো একেবারে ইনশাআল্লাহ। তাদের জন্য ভোট কালেকশন করব। এই 2 মার্কা যার কাছে না দেখব, আমরা তাদেরকে আর ভোট দিয়ে দেশে শান্তি আনতে রাজি। বলেন রাজি? আর দেব না, দেখছি দিয়ে দেখছি অশান্তির শেষ নাই। ঠিক না? কাজেই শিরিক করব না, মুশরিক হব না। আল্লাহ ছাড়া শান্তি জগতে কেউ দিতে পারে না। নারী আর পুরুষ সকলে মনে রাখবেন, নারী আর পুরুষ সকলে মনে রাখবেন, এই জমিনে আল্লাহর কুরআন, নবীর হাদিস, ইসলামী শরিয়া বাস্তবায়ন হইলে জিনা কমবে, চুরি কমবে, ডাকাতি কমবে। অফিসে অফিসে বইসে বড় বড় কলম না চাইয়া লাখ লাখ টাকা মারিয়ে খাতে পারবে না। আর ওই বাংলাদেশ বিমানের এমডিও এইরকম দুর্নীতি করতে পারবে না। যদি ইসলামী স্টেট হইতো, আজ 3 দিন সে ধরা পড়ছে, 3 দিনের মধ্যে তারে বিচার করে দিতাম, 3 দিনের মধ্যে তারে শোয়াই ফেলাই দিতাম। আর একটাকে যদি উপযুক্ত বিচার করে ছেড়ে দিতে পারতাম, বাংলাদেশের বড় লোকরা এরকম দুর্নীতি করতো না। কত যে গরিবের মাইয়া ঢাকা শহরে বাসায় বুয়ার কাজ করে, তাদের সাথে এমন আচরণ করে, নির্যাতন করে। এই অ্যানিম্যাল পশুগুলোকে শায়েস্তা করে দিতাম ইসলামী হুকুমত হইলে। ওরা এই জন্য আমাদের ইসলামী হুকুমত চায় না, ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে দেবে না, বাধা উড়াই দেবে। কারণ দুর্নীতি তো ওরা করবে, আর ইসলামী হুকুমত হইলে দুর্নীতি করতে পারবে না। ধরা খাইয়া যাইবে, মাইর খাইবে, ফাঁসিতে ঝুলতে হবে। এই জন্য তারা বাধা সৃষ্টি করে। সুযোগ আর দেব না ইনশাআল্লাহ। রেডি? রেডি? মার্কা কি বলছি? এই কানুন নিয়ে আমলি গেলাস। আমি কিন্তু হুজুরকে জন্য ভোট চাইনি, বলি নাই যে জামাত ইসলাম আর চরমুনাই আর খেলাফত মজলিসে ভোট দেন। একে দেবেনই না ভোট। এই মার্কা যদি আমলি গালা আনে তারে দেবেন, এই মার্কা যদি বিএনপি আনে তারে দেবেন, এই মার্কা যদি জাতীয় পার্টি আনে তারে দেবেন। জেনারেল পার্টিকে যদি চেয়ে তুলাম, এবার আনবে কে আনবে না তো আপনাকে আমাকে জানা আছে। আল্লাহ কয় সব সগীরা গুনাহ মাফ করে দেবে। এদিক দেখেন, সগীরা গুনাহ কি তুমি এমনি এমনি মাফ করে দিবা নাকি? কারণ একটু কিছু তো করাই লাগবে। তা সেটুকু কি করবো? আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নবী পাক বলেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ির। চমৎকার আমার দিক। হুজুর বলেন 3টে ফিল্টার, 3টে ফিল্টারে ফিল্টার করো, পানিতে কোনো আয়রন থাকবে না। 1 নম্বর ফিল্টার হলো 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিকে তাকান, প্রত্যেকের হাতের আঙ্গুল ফাঁকা করলে ফাঁকার সেটিং এভাবে হয়। এইটা বৃদ্ধাঙ্গুল, শাহাদত আঙ্গুল একটু বড় ফাঁকা, এইটা আর এইটার মাঝে ছোট ছোট ফাঁকা, ঠিক না? এইটার মাথায় ফজর, এইটার মাথায় জোহর, মাঝারি ফাঁকা। ফজর থেকে জোহর ভালো একটা ডিস্টেন্স না? আসর, মাগরিব, ইশা ছোট ছোট ফাঁকা।
এইটা যদি ফজর হয়, এইটা যদি ঈশা হয়, তাহলে ঈশার থেকে ফজর পর্যন্ত সারা রাতের লম্বা ফাঁকা, ঠিক না? আসসালামাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে, 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ হবে আল্লাহ তাআলা বিনা তওবায় ক্ষমা করে দিবে। 1 নম্বর ফিল্টার। 2 নম্বর ওয়াল জুমুআ ইলাল জুমুআ, গত জুমায় নামাজ পড়ছেন, আগামীকাল জুমায় নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন আগামীকাল। গত জুমায় পড়ছেন, আগামী জুমায় নামাজ পড়বেন। মাঝখানে 6 দিন, কয় দিন? এই 6 দিনে যত গুনাহ আছে 2 জুমার ওসিলায় আল্লাহ পাক সব সগীরা গুনাহ ক্ষমা করে দেয়। 2 নম্বর ফিল্টার। 3 নম্বর ফিল্টার, ও রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রেখেছি, আগামী রমজানে রোজা রাখবো। রাজি আছেন রোজা রাখবেন? কারা কারা রোজা রাখবো? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত আমাদেরকে দান করো, বলেন আমিন। মেহেরবানি করে রমজান মাসে পৌঁছাইয়া দাও, সুস্থতার সাথে আমাদেরকে পূর্ণ রমজানের রোজা ও তারাবি আদায় করার তৌফিক দাও। এই 3টে ফিল্টার, 3 ফিল্টার হয়ে গেলে পানিতে আর আয়রন আর লবণ আর্সেনিক কিচ্ছুই থাকে না। আমার আপনার সারা জীবন ভরে যত গুনাহ করেছি, সারা বছর ভরে যত গুনাহ করেছি, 3টে ফিল্টারে ফিল্টারিং হবে। 5 ওয়াক্ত নামাজের অঙ্গীকার করি আজকে। যুবক আমার দিক পাক্কা প্রতিজ্ঞা করেন, একটু বলেন নামাজ পড়লে ভালো লাগে না মন্দ লাগে? যারা নিয়মিত পড়েন বাবারা তারা একটু সাক্ষী দেন, যারা রেগুলার পড়েন। কারণ বছর যদি কোনো এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, ঘরের থেকে বেরোইতে ভয় লাগে কিনা? যে কাজে হাত দেবো মনে হয় যেন সফল হব না, আমি নামাজ পড়ি নেই। রাস্তায় গেলে ভয় লাগে অ্যাক্সিডেন্ট করব, গাড়িতে উঠলে ভয় লাগে মনে হয় অ্যাক্সিডেন্ট করবো, আমি নামাজ পড়ি নেই, ঠিক না? আর যারা রেগুলার পড়েন না তারা সাক্ষী দেন, মাঝে মাঝে যদি এক ওয়াক্ত পড়েন দেখবেন আপনার মনের মধ্যে আলাদা একটা সাহস লাগবে, আমি নামাজ পড়েছি, আমি নামাজ পড়ে আসছি, এখন যে কাজে হাত দেবো ইনশাল্লাহ সফল হব। কতক্ষণ এরকম একটা সাহস চাই কি দেয় না? কাজেই আপনি রেগুলার নামাজ পড়েন, 1 নম্বর ফিল্টার, কোনো সগীরা গুনাহ থাকবে না। গত জুমা এই জুমা পড়ছেন, প্রত্যেক জুমার নামাজ পড়বেন, মাঝখানে 6 দিনের কোনো গুনাহ থাকবে না। 2 নম্বর 3 নম্বর, গত রমজানে রোজা রেখেছে, আগামী রমজানে রাখবো। মাঝখানে 11 মাসে যত সগীরা গুনাহ আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেবে। শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের, কবিরা গুনাহগুলো আমরা ছেড়ে দেব, কবিরা গুনাহ আমরা করব না। ভোট বিক্রি করে, আমার দিক ভোট বিক্রি করে টাকা খাওয়া হালাল না হারাম? জোর হলো না? কেমন হারাম? শুয়োরের গোশত খাওয়ার মতো হারাম। এ জায়গা কেউ আছেন স্যার 2 শুয়োরের গোশত রাঁধতে দেবো, খাবেন? কেউ কেউ চুপ রয়েছে, মানে খাবে খাবে বাপ। শুয়োরের গোশত খাবেন কেডা কেডা? বুঝে ফেলেছে জম্মের চালাক। শুয়োরের গোশত খাবেন কেউ? যদি শুয়োরের গোশত রাঁধতে খাতে পারেন তাহলে কোন প্রার্থীর কাছ থেকে ভোট খাইয়েন, ভোট বেচে টাকা খাইয়েন। চাও খাবেন না, বিস্কুটও খাবেন না, বড় মিছিলের দিন বিরিয়ানিও খাতে যাবেন না। আমাকে দেখতেছি কোন কোন দল এই বড় একটা মিছিল বানা বেরোতে যাইয়ে বিরিয়ানি রাঁধতে খাওয়াই নিয়ে বেরোইছে। কেন বিরিয়ানি খাওয়াই ভোট চাবো? কেন? আমার সেই যোগ্যতা আমি কেন কামাই করতে পারি নাই যে আমাকে বেটারা ভোট দিয়ে আর আমার টাকা দেবে? এই যোগ্যতা না কামাই করতে পারি, তুমি মাঠে নামছো কেন? কয় যে হুজুর তো আলিয়ার বাংলাদেশে কেউ নেই, ক্রেডিট জানতেছি না, আমি যাই নেই, জোর করছে, বহুত জোরাজুরি চলছে, 1.5 বছর ধরে আমার ফুল হচ্ছে। আমি বলি না বাবা আমি ওর মধ্যে যাবো না। আল্লাহর ফজলে যদি আমার গোপালগঞ্জ 2 আসনে আমি দাঁড়াইতাম, 1 পয়সাও খরচ হতো না, 1 প্রার্থী ইনশাল্লাহ সামনে টেকতো না, সব শুয়ে পড়তো ইনশাল্লাহ। আল্লাহ আমাকে আমার এলাকার কাছে গ্রহণযোগ্যতা আমার দেশে, কিন্তু আমি নামি নেই বলে আমি ওর মধ্যে যাব না। এর হাতে ধরে শত্রু বাড়ানো, যাও রে খাচ্ছি, মার শৈশে মুসে খেয়ে বেড়াচ্ছি, ভালোই আছে, আমি আমার এই দেখাতে দাও, তোমাকে যাকে শখ তাই তারা যাও গে। সবাই আমলিগ বিএনপি, হাজার হাজার হিন্দুরা আমার বলছে দাদা এবছর আমলিগ নাই, নৌকো নাই, ভোট তো একটা দিতেই হয়, কারে দেবো? আপনি দাঁড়ালি পারে চোখ কান বুঝে দিয়ে দিতাম। আপনার যোগ্যতায় দিয়ে ভোট নেন, পয়সা দিয়ে নেবেন কে? পয়সা দিয়ে নেবেন কে? ওর কেন দরকার? পোস্টার ছাড়িয়ে দেবেন, মানুষ আপনি চেনবে, বাড়ি এসে ভোট দিয়ে দেবেন। কাজেই আমরা ভোটের বিনিময়ে চা বিস্কুট পরাটা টাকা খাবো, যারা খাওয়ায় তাদেরকে ভোট দেব না।
যদি কেডা খান, খাইয়ে তো ভোট দেওয়া জায়েজ নাই। যদি কেউ খাওয়ায় তাহলে খাবেন, কিন্তু ভোট দেবেন না, কারণ ভোট দিলি তো শুয়োরের গোস্ত বেশি খাওয়াটার মতো হয়ে গেল। ঠিক আছে না? কেউ টাকা দিলি নেবেন, ভোট তারে দেবেন না, আর একজনকে দেবেন, ওয়াদা দেবেন না, টাকা দিচ্ছে। আর এক ভোট যেন 4-5 জনকে মুহি দিয়ে দেন না। আরে তোমারে দেবো না, দেবো কারে? আরে তোর জন্যই তো দেবো বলে নিয়ত করে রয়েছি, আর একজনটা তোর চাষি রেও কইছি তোরে দিতে। এই এত জায়গা বেচা খাইয়েন না। ভোট গোপনে, বুথ ঘরে অন্ধকারে যে দিতে হয়, কাজেই আপনি গোপনেই থাকবেন, গোপনে আগেও গোপন থাকবেন, বুথ ঘরে যে গোপন থাকবেন। ঠিক আছে? আমি হুজুরকে জন্য ভোট চাইছি, কেন চাবো না? চাবো না কেন চাবো না? এই 30 বছর ওদের মাঠে হাজার হাজার মাহফিলে, ইউনিয়ন নির্বাচনের সময়, উপজেলা নির্বাচনের সময়, এমপি নির্বাচনের সময়, সংসদ নির্বাচন, এই প্রার্থীরা এসে আমাকে মাইক নিয়ে কয়, হুজুর 5টা মিনিট সময় দেন। 5,000 টাকা আমাদের চাই দিয়ে 5 মিনিট দাঁড়াইয়া ভোট চাইয়ে গেলেন। আপনাদের দুনিয়ার জেনারেল রাজনীতির ভোট এই ওয়াজের মাঠে এসে চাইলেন, তাতে আমরা কোনোদিন ঠেয়াতে পারলাম না। আর আমরা হুজুর ড্রাইভার ভোট চাইতে গেলে মুখ চিপে ধরেন কেন আমরা ভোট চাবো না? এতদিন আপনি চাইলেন, কেন আমরা চাইতে দেবেন না? যদি বলেন গণতন্ত্রের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, তা স্বাধীন কে গেলে আপনার জন্য নাকি স্বাধীনতা? আমার স্বাধীনতা নাই, আমি ভোট চাওয়ার অধিকার রাখতে পারি কি পারি না? কেন আপনি এবারে ঠেকাবেন? তা আবার কারে কয় গণতন্ত্র আর কারে কয় স্বাধীনতা? আপনি এতদিন ভোট চাইছেন, আমরা আপনাকে সহযোগিতা করছি, বরঞ্চ বলে দিছি আমাদের জননেত্রা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইত্যাদি কয়ে কয়ে ভুলই পামাইয়ে মাইক দিছি, যান ভাই যান ভোট চাইয়ে যান। এক প্যান্ডেলে গেছি 4 দলে 4 জন, 4 দলে। এবারই রংপুর ওই যে শেখ হাসিনা শ্বশুর বাড়ির দ্বারে পীরগঞ্জ, এ গেছে 4 দলের 4 জন, চরমনের একজন, জামাত ইসলামের একজন, বিএনপির একজন, জাতীয় পার্টির একজন, 4 জন এসে ভোট চাইয়ে দাঁড়াই রয়েছে। আমার স্টেজে দিয়ে কয়, হুজুর আমরা আর এক জায়গায় যাবো, একটু দোয়া করেন, আমরা একটু শুনিয়ে যাই। কারণ 4 জনের জন্য কেমন দোয়া করে? আমি বললাম যে আল্লাহ অন্য অন্য জায়গার জন্য 1 জন হয়, আর এই সিটির জন্য 4 জন হয়। ঠিকই দিছি দোয়া। ওরা আসতেছে, কয় ওরে গুপাই দিয়ে দোয়া। আমার ঠাট্টা হচ্ছে, কব কি আমার নৌকো নাই, তা তোমার জন্য দোয়া, তো 4 জনই দোয়া দিতে হবে। আমার ফাজলিবিকারি করলাম তো দোস্ত, এখনো পর্যন্ত আসেন, দোয়া চান, ভোট চান, আপনাদেরটা জায়েজ। আর আমরা হুজুর একটা মার্কা নিয়ে সেটা ভোট চাতে গেলে সেই সময় খেটর মেটর করেন, আফাতুমিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, কুরআন শরীফের অর্ধেক মানেন আর অর্ধেক মানেন না, সেই রকম না হলো না? সেরকম হয়ে গেছে না? এগুলো করা যাবে না। আমি এখনো কিন্তু হুজুরকে জন্য ভোট চাইনি। আমি বলছি কি, মার্কা লাগবে 2টা, ওই 2 মার্কা যে নিয়ে আসবে তারে দেবো। কথা কোন ঠিক না? মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকেও ভয় পায় না। মানুষে যে ভয় পায় না সে মানুষের হক মারিয়ে খাতি একটু দ্বিধাবোধ করে না, ঠিক না? তাহলে যে আল্লাহকে ভয় পায় সে মানুষের হকরেও ভয় পায়, আর যে মানুষের হকরে ভয় পায় সে আমাদের হকগুলো বুঝে দেবে। এবার আল্লাহরে ভয় পায় না কেটা একটু খুঁজে দেখি। নামাজ পড়ে না যে, সে কি আল্লাহরে ভয় পায়? রোজা রাখে না, আল্লাহরে ভয় পায়? বেপর্দা করে, আল্লাহরে ভয় পায়? ঘুষ খায়, আল্লাহরে ভয় পায়? সুদ খায়, আল্লাহরে ভয় পায়? দাড়ি কাটে, আল্লাহরে ভয় পায়? হ্যাঁ, জেনা ব্যভিচার করে, আল্লাহরে ভয় পায়? মদ গাঁজা বিড়ি সিগারেট খায়, আল্লাহরে ভয় পায়? সুদে কারবার করে, আল্লাহরে ভয় পায়? যে আল্লাহরে ভয় পায় না সে প্রার্থী নির্বাচিত হইয়া আমারে আপনারও ভয় পাবে না, আমার তো মারি খেয়ে ফেলাই দেবে, আমি আপনি কিচ্ছু করতে পারবো না। যার ভিতরে আল্লাহর ভয় আছে খোঁজেন তাকে, এমন মানুষ আল্লাহ তৈরি করে দিক, বলে না আমি। এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? মাদ্রাসার বিপক্ষে পক্ষে আছেন তো সবাই, সবসময় থাকবেন। হযরত হাফেজ আবু জাফর সাহেব, আমার চাচাজান রহমতুল্লাহ, হযরত মোনা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির খাস খলিফা ছিলেন। চট্টগ্রাম সুলতান আমার নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক রাখতেন। হুজুর বেঁচে আছেন মারা গেছে জানি না, হুজুর থাকতে থেকে আমি আসছি অনেক আগের থেকে। সেনাটির হুজুর মুজিবুর রহমান শাহ হুজুর, আমি সুটফার হুজুর, আমরা একসাথে মাহফিল করে গেছি। তো সেই মুরব্বী 2 জন চলে গেছে, আলী হাসান সাহেব আসছে মাঠে, চলে গেছে সবাই। এখন আমরা আছি, কখন চলে যাব জানি না। আল্লাহ ডাক দিলে আমাদেরও চলে যাওয়া লাগবে। আমরা সর্বক্ষণ মাদ্রাসার সাথে থাকব, নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় দেব, মাদ্রাসায় দান খয়রাত করব, বাঁশ দেবো, ধান দেবো, চাল দেবো, পাট দেবো, পেঁয়াজ দেবো, দেবো তো ইনশাআল্লাহ। যা কিছু থাকুক, রাজনীতির জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের সকলের এর সাথে মোহাব্বত রাখবেন। এরা দোয়া করে আপনাদের জন্য, শেষ রাত্রে দোয়া করে, 5 ওয়াক্ত নামাজে দোয়া করে, আজও এখানে দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সব সগীরা গুনাহ কবিরা গুনাহ মাফ করে দেন, সবাই বলি আমিন। আমরা
এখন এদিক তাকান, মাদ্রাসার বিপক্ষে যদি না থাকেন, পক্ষে থাকেন, তাহলে পকেটে যদি কিছু নগদ টাকা থাকে, আজকের টাকাটার বড় টাকাটা একটু ধরেন। যারা বিপক্ষে তারা চলে যান, আমি এটাকে দেখাবো যে বিপক্ষের দুইজন ছেলে চলে যাচ্ছে।